মোহাম্মদ ইব্রাহিম পেশায় একজন স্কুল শিক্ষক। গেল শনিবার ডেঙ্গু আক্রান্ত স্ত্রী আর সন্তানকে নিয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে আসেন রাজধানীর মুগদা হাসপাতালে। এরপর গতকাল থেকে নিজেও ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। আমি দেখাশোনা করছি, করার পরে আমাকে পরশুদিন আবার আমার দেখা দিয়েছে পজিটিভ। কালকে আমি অ্যাডমিট হচ্ছি। মুগদা হাসপাতাল ঘুরে দেখা গেছে ভর্তি রোগীর অর্ধেকেরও বেশি এসেছেন কুমিল্লা থেকে, যাদের অনেকেই বুক ব্যথা, মাথা ব্যথা এবং জ্বরে ভুগছেন। কুমিল্লায় মশক নিধনে কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় এমন পরিস্থিতি বলছেন স্বজনরা। আমাদের কুমিল্লাতে মহামারী আকারে এটা ধারণ করেছে, বিশেষ করে ডেঙ্গু দাউদকান্দিতে। আমাদের এদিকে কোনো ওষুধ দেয় না। কেবল কুমিল্লা নয়, হটস্পট বরগুনা ও ঢাকা দক্ষিণের ঝুঁকিপূর্ণ এলাকার রোগীরাও ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। কেউ আবার একাধিকবার আক্রান্ত হয়ে পুনরায় চিকিৎসা নিচ্ছেন এখানে। ডেঙ্গু ধরা পড়ছে, মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে। উফিরা হয়েই তো আমি এখনো সুস্থতা বুক করতে পারি না। আবার রিফিটকা যদি হয় তাহলে আমার অবস্থা খারাপ। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে কেউ ভর্তি না হলেও চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং 20টি আইসিইউ বেড। সংক্রমণ একসাথে 2 সংক্রামক রোগ ডেঙ্গু এবং করোনা ছড়িয়ে পড়ায় বয়স্ক, শিশু ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীরা বেশি ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা মাত্র দেরি না করে হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। বিশেষ করে জ্বরের ক্ষেত্রে যে কোনো জ্বর হলেই শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে রোগ শনাক্ত করে সেই মোতাবেক চিকিৎসা নেওয়া, তাহলে জটিলতা এড়ানো সম্ভব। এডিস মশা নিয়ে গবেষণায় দেখা গেছে ঢাকা এবং ঢাকার বাইরের প্রতিটি জেলায় লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি। তাই মশক নিধনে দ্রুত সমন্বিত ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ না হলে আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটিকে ব্রুট ইন্ডেক্স বলা হয়, সেই ব্রুট ইন্ডেক্স 20-এর উপরে আছে। এখন যদি আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটি মাসের যে কোনো একটি মাসে ডেঙ্গু পরিস্থিতি বাংলাদেশে বেশ ভয়াবহ আকার ধারণ করবে। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 36 জন এবং করোনায় মৃত্যু হয়েছে 19 জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।